আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, হাজারিওনাক রসায়ন এমসিকিউ সলভ কোর্সে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা এই কোর্সের যে রসায়ন দ্বিতীয় পত্রের জৈব রসায়ন যে চ্যাপ্টারটা আছে এর তৃতীয় ক্লাসটা নেব। ইতিমধ্যে আমরা দুটি ক্লাস নিয়েছি। তো এই ক্লাসটা আমরা টোটাল 5টা ক্লাসে ভাগ করছি। তো আরো 3টা ক্লাস লাগবে আজকেরটা সহ। তো আজকে আমরা করব 65 নাম্বার থেকে বিক্রিয়াগুলো যতগুলো ছিল ওই পর্যন্ত 65 নাম্বার থেকে আমরা খ বিভাগটা শেষ করব। যে তোমাদের বিক্রিয়াগুলো ছিল খ বিভাগে অ্যালিফ্যাটিক ও অ্যারোমেটিক যৌগ বিভিন্ন শ্রেণী বিক্রিয়া এখান থেকে করব। এই চ্যাপ্টারটা কয়েকটা ভাগে ভাগ করছে, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ। হাজার নাক্সারের বইয়ে আমরা ওইভাবেই কিন্তু আগাবো। আচ্ছা দেখো, তো দ্বিতীয় যে অংশ খ নম্বর, ওখানে ছিল অ্যালিফ্যাটিক ও অ্যারোমেটিক যৌগের বিভিন্ন বিক্রিয়া। তো আমার এখানে 65 নাম্বার থেকে আসছে, তোমাদের বইতে হয়তো নাম্বার একটু চেঞ্জ হতে পারে, একটু দেখে নিও। ওকে, আচ্ছা। আর তোমরা যদি এক্সাম দিতে চাও তাহলে আমাদের কোর্সে যুক্ত হয়ে যাও, কোর্সে এক্সাম দেওয়ার কিন্তু ব্যবস্থা আছে। আচ্ছা দেখো, প্রথম যে প্রশ্নটা, হ্যালোজেনো অ্যালকেন দেওয়া আছে, মানে হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, এর প্রতিস্থাপন বিক্রিয়ার মেকানিজম কোনটি? আচ্ছা দেখো, তো কোন ধরনের মেকানিজম ঘটে, এটা কি নিউক্লিওফিলিক নাকি ইলেকট্রোফিলিক নাকি জারণ না ফ্রি রেডিকাল, তো কি ধরনের হয়? তো আমরা SN1 SN2 যে রিঅ্যাকশনগুলো বিক্রিয়ার মেকানিজমগুলো দেখছিলাম, ওইটা কিন্তু এখানে বলা আছে, এখানে ওইটার কথা কিন্তু বলেছে। আচ্ছা দেখো, যে অ্যালকাইল হ্যালাইড, ওকে, যে অ্যালকাইল হ্যালাইড, ওকে, এই অ্যালকাইল হ্যালাইডের সাথে যে আমাদের দুইটা ছিল SN1 এবং SN2 যে রিঅ্যাকশনগুলো ছিল, এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে এই যে এটা হ্যালাইডটা কি করে, এখানে যে দুটো ইলেকট্রন ছিল এটা নিজের দিকে টেনে নিয়ে যায়, তাই না? নিজের দিকে যখন টেনে নিয়ে যায় তখন কি কাজটা হয়, এখানে ও একটু পজিটিভ চার্জ হয়ে যায়, আর হচ্ছে নেগেটিভ চার্জ হয়ে যায়, তাই না? তো এক পর্যায়ে কি করে, একে মুক্ত করে ফেলে, মানে হচ্ছে এই অবস্থা তৈরি হয়ে যায়। তো এই যে এই অবস্থায় এখানে যেহেতু প্লাস চার্জ তৈরি হয়েছে, তখন এখানে যে হাইড্রক্সাইড মূলকটা আসে, এসে কিন্তু নিউক্লিওফিলিক যে প্রতিস্থাপন বিক্রিয়া বা নিউক্লিওফিলিক যে অ্যাটাকটা, সেটা কিন্তু এখানে হচ্ছে। তো এটা খুবই সিম্পল একটা মেকানিজম ছিল SN1 SN2 এর ক্ষেত্রে তোমরা দেখেছো। তো এই বিক্রিয়াটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হবে। আচ্ছা, পরের প্রশ্নটা যাই, জৈব অ্যাসিডের ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার প্রধান উপাদান কোনটি? আচ্ছা, জৈব অ্যাসিডের ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার প্রধান উপাদান। এখন দেখো, ডিকার্বক্সিলেশনের মাধ্যমে কি হয়, এখানে যে জৈব অ্যাসিডের যে ডিকার্বক্সিলেশনের যে আমরা বিক্রিয়াটা দেখি, তাহলে বুঝতে পারো। মনে করো যে এখানে একটা আর মূলক ছিল COO, এখানে তো S থাকে না, M থাকে, এরকম অবস্থা থাকে, তাই না? এটা জৈব অ্যাসিড, সোডিয়াম ইথানয়েড বা কোনো একটা জৈব অ্যাসিড আছে ধরো। তো এটার সাথে যখন আমাদের এই সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়াটা দেই, এখানে ক্যালসিয়াম অক্সাইড থাকে আর একটু তাপ লাগে, তাই না? তাপ লাগে। তো বিক্রিয়া দিলে এখান থেকে কি হয়, এই সবগুলো মিলে হচ্ছে সোডিয়াম কার্বনেট হয়ে যায়, এখানে সোডিয়াম কার্বনেট হয়ে যায়। আচ্ছা, আর বাকি থাকে কি, এখানে এই যে এটা থাকে, এই মূলকটা এখানে থেকে যায়, মানে আর এখানে একটা হাইড্রোজেন চলে আসে। তো জিনিসটা আলটিমেটলি তৈরি হয় একটা অ্যালকেন তৈরি হয়। কি তৈরি হয়? অ্যালকেন। এটা 2 কার্বন বিশিষ্ট হতে পারে, 3 কার্বন বিশিষ্ট হতে পারে, এখানে যে আর এর মান যে কটা কার্বন থাকে। তো এই জায়গায় কি তৈরি হবে, তাহলে দেখো অ্যালকেন তৈরি হবে, তাই তো? আবার দেখো, এই যে একটু আগে যেটা করছিলাম সেটাই কিন্তু এখানে চলে আসছে। এই যে চেঞ্জ করে দেখো, CH3H2CHONA, 2 কার্বন বা 3 কার্বন বিশিষ্ট আছে। তো এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়েছে, এখানে ক্যালসিয়াম অক্সাইডটা দেয়নি, দেওয়া ছিল, একটু তাপ দিছে যে উৎপাদটা হবে। তো উৎপাদ কোনটি হবে? এখানে কি হচ্ছে, এটা কয় কার্বন বিশিষ্ট? দেখো এখানে কার্বন একটা,
এখানে কার্বন একটা কি মিস করছে আর একটা কার্বন দেয়নি, দুইটা তিনটা, টাইপিং একটু মিস্টেক হয়েছে। আচ্ছা আচ্ছা, আমি এখানে এটা লিখে দিই তাহলে ইজি হবে, CH3 CH2 COO Na। আচ্ছা, এখন এর সাথে যে বিক্রিয়াটা হয়েছে, বিক্রিয়াটা হয়ে কি হয়, এখানে এই যে এই যৌগটা, মানে এই যৌগটা কি হয়, সোডিয়াম কার্বনেট তৈরি হয়ে যায়, সোডিয়াম CO3। আর বাকি যে অংশটুকু এটা এটা মিলে একটা অ্যালকেন তৈরি হয়। তাহলে এখান থেকে কি অ্যালকেনটা তৈরি হবে, CH3 ওকে, CH3 দ্য CH3। তাহলে এই জিনিসটা আসলে কি তৈরি হচ্ছে, ইথেন তৈরি হচ্ছে, 2 কার্বন বিশিষ্ট ইথেন তৈরি হচ্ছে। দেখো এখানে কার্বন ছিল কয়টা, কার্বন ছিল 3টা, এই যে 1টা 2টা 3টা কার্বন ছিল। যেহেতু এখানে একটা কার্বন কমে যাচ্ছে, এর জন্য এটার নাম দিছে ডিকার্বক্সিলেশন, মানে কার্বন সংখ্যা কমে যাচ্ছে। পরের প্রশ্নে চলে যাই। দেখো একই প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে দিতেছে না, এই যে একই জিনিস, CONa সোডিয়াম হাইড্রোক্সাইড ক্যালসিয়াম কার্বনেট দেওয়া আছে, এই সোডিয়াম NaCO3 এটা তৈরি হচ্ছে, আর একটা তৈরি হবে। এখানে যে কটা কার্বন আছে, এখানে কার্বন আছে দেখো 2টা, তার মানে 1 কার্বন বিশিষ্ট, তার মানে দেখো এটা কি অ্যালকেন দেওয়া আছে, যদি দেওয়া হয়তো কি উৎপন্ন হবে, তখন বলতে মিথেন উৎপন্ন হবে, মানে আর মূলকের সাথে একটা হাইড্রোজেন যুক্ত হতো। আচ্ছা, এটা কি ধরনের বিক্রিয়া, দেখো অ্যালকাইল হ্যালাইডের সাথে আমরা কি করলাম, RONA, আচ্ছা এ একটা মূলক দিলাম RONA। এখন এই বিক্রিয়াটা যে হবে, এখানে ইথার তৈরি হইলো, এই যে আমাদের যে উইলিয়ামসন যে ছিল ইথার সংশ্লেষণের বিক্রিয়াটা, ওই বিক্রিয়াটাই কিন্তু এটা, ওই বিক্রিয়াটা কিন্তু এটাই। দেখো এখান থেকে আর মূলকটা, এখান থেকে আর মূলকটা, আচ্ছা সরি, এটা এটা এভাবে না লিখে একটু উল্টায় লিখলে ইজি হয় বিক্রিয়াটা করতে। আচ্ছা আমি একটু বিক্রিয়াটা করে দেখাই। ধরো এরকম ছিল, আর আমি যদি একটু উল্টায় লিখি তাহলে একটু ইজি হয়। দেখো যোগ দিলাম সোডিয়াম, দেখো এরকম হলো। তো এই মাঝখান থেকে কি হয়, এই মাঝখান থেকে এখানে একটা লবণ বের হয়ে যায়। তো মাঝখান থেকে যদি একটা লবণ বের হয়ে যায়, সোডিয়াম হ্যালাইড, তো বাকি থাকে কি, এই অংশটুকু, মনে করো এই অংশটুকু বাকি থাকে, আমি এটা ক্লোজ করে দিই। আচ্ছা, এখন এই অংশটুকু যেহেতু বাকি থাকে, এরা কি হচ্ছে, যুক্ত হয়ে যাচ্ছে, অনেক বড় হয়ে গেল। আচ্ছা দেখো আর এই বিষয়টা হচ্ছে ইথার তৈরি হচ্ছে, এটাকে বলা হয় উইলিয়ামসন বিক্রিয়া, উইলিয়ামসনের ইথার সংশ্লেষণ বিক্রিয়াটা ওইটা। আচ্ছা, ইথাইনের সাথে হাইড্রোজেন সংযোজনের যে বিক্রিয়াটা ছিল, এই জায়গায় দেখো লেড আর বেরিয়াম সালফেট প্রভাবক বিষগুলো দেওয়া আছে। তো প্রভাবক বিষগুলো যেহেতু দেওয়া আছে, তখন কি করবে, ইথাইন তো 3 কার্বন বিশিষ্ট, ওর সাথে যখন হাইড্রোজেন বিক্রিয়া করে, তখন তো একদম অ্যালকেন হয়ে যায়, তাই না, ইথাইন থেকে ধরো CH। আচ্ছা, এখন এর সাথে যদি আমরা হাইড্রোজেন সংযোজন করতাম, তখন কি হইতো, এটা একদম অ্যালকেন হয়ে যেত না, CH3 এটা হয়ে যেত। কিন্তু আমরা এই জায়গায় প্রভাবক বিষ দিছি, তার মানে ও অ্যালকিন পর্যন্ত হয়ে থেমে যাবে, অ্যালকিন পর্যন্ত হয়ে থেমে যাবে। তাহলে এই জায়গাটায় দেখো, এই জায়গাটায় CH2 দ্বিবন্ধন CH2 এ পর্যন্ত এসে থামবে, CH2 দ্বিবন্ধন CH2। আচ্ছা দেখো, এই যে বিক্রিয়াটা RCH2 ব্রোমিন আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন বিক্রিয়াটির কৌশল কোনটা, এটা হচ্ছে যে কেন্দ্র আকর্ষণের যে বিক্রিয়াটা, ওই যে কেন্দ্রকর্ষী বিক্রিয়া, সবার প্রথমের যে বিক্রিয়াটা দেখছো ওইটাই কিন্তু। তো এই জায়গায় কি হয়, এই জায়গায় যে ব্রোমিনটা নিয়ে যায়, দেখো ব্রোমিনটা নিজের দিকে যে নিয়ে যাচ্ছে, ইলেকট্রনগুলো নিয়ে যাচ্ছে, তখন এখানে পজিটিভ চার্জ চলে আসছে, তখন এখানে হাইড্রোক্সাইড মূলকটা এসে ঢুকে যাচ্ছে, মানে একটা অ্যালকোহল তৈরি হচ্ছে, একটা অ্যালকোহল এখানে তৈরি হচ্ছে। তো এই জায়গায় কি হচ্ছে, কেন্দ্রকোষী প্রতিস্থাপন বিক্রিয়াটা হবে, কেন্দ্রকোষী প্রতিস্থাপন বিক্রিয়া। এস্টারের অম্লীয় আর্দ্র বিশ্লেষণ কি হয়, এস্টারের অম্লীয় আচ্ছা, এস্টারের আর্দ্র বিশ্লেষণে কি হয়, এস্টারকে যদি আর্দ্র বিশ্লেষণ করি, এস্টারকে আর্দ্র বিশ্লেষণ করলে এই জায়গায় কি হবে, জৈব অ্যাসিড তৈরি হবে, এস্টারের আর্দ্র বিশ্লেষণ করলে জৈব অ্যাসিড তৈরি হয়, তাই তো, ঠিক আছে।
হুম হুম স্টারের আদ্র বিশ্লেষণ করলে জৈব অ্যাসিড তৈরি হয়। একটু দেখো জিনিসগুলো। এই বিক্রিয়াটা কি আছে যে CH2 দ্বিবন্ধন CH Br এর সাথে হাইড্রোজেন ব্রোমাইড এটা বিক্রিয়া করতেছে। তো এটা কোন ধরনের বিক্রিয়া? এটা একটা মার্কোনিকভের নীতি অনুযায়ী চলতো। তো এই ক্ষেত্রে কি হইতো যে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হ্যালাইড আছে। তো এই হাইড্রোজেনটা আসলে কোন জায়গায় যাবে, মানে এখানে আসবে না এখানে আসবে, এটা নিয়ে একটা কনফিউশন থাকে। তো এই ক্ষেত্রে মনে রাখবা যে তেলা মাথায় তেল দেওয়া, মানে যেখানে হাইড্রোজেন বেশি ওখানে আরো হাইড্রোজেন এসে ঢুকবে। বিষয়টা যদি বুঝিয়ে লিখি, মনে করো এটা যদি আলাদা করে রাখি হাইড্রোজেন আর এখানে ব্রোমিন। তো এই হাইড্রোজেনটা কোথায় এসে ঢুকবে? দেখো এখানে বন্ধন যদি ভেঙে যায়, বন্ধন ভেঙে যদি এই জায়গায় একটা হাত তৈরি হয়, এই জায়গায় একটা হাত তৈরি হয়, হাইড্রোজেনটা কোথায় ঢুকবে? এখানে এসে ঢুকবে হাইড্রোজেনটা। ওকে, আর এটা বন্ধন ভেঙে যাবে, হাইড্রোজেনটা কোথায় ঢুকবে? এখানে ঢুকবে। আর এই ব্রোমিনটা এসে ঢুকবে কোথায়? ব্রোমিনটা ঢুকবে এখানে। মেন কথা হচ্ছে এটা এরকম একটা বিক্রিয়া তৈরি হবে, এখানে দেওয়া আছে মেবি। আচ্ছা দেখো CH2 বোরমিয়াম, এটা না তো, কোনটা তৈরি হয়েছে? এই যে এটা দেখো CH3 CH Br। আচ্ছা আমি করে দেখাই। দেখো এখানে আছে কি CH2, তাহলে এখানে যদি আরেকটা হাইড্রোজেন এসে ঢোকে, মানে এটাও যদি আবার এসে ঢোকে, তখন কি দাঁড়াচ্ছে? CH3 এক বন্ধন হবে এখানে। আর এখানে দেখো CH Br একটা ছিল, এখন Br আরেকটা চলে আসবে, তখন CH Br2 হচ্ছে, CH Br2 হচ্ছে, মানে 1 নম্বর যে অপশনটা ছিল। গ্রিগনার্ড বিকারক, গ্রিগনার্ড বিকারকের সাথে যদি আমি ইথান অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল না তো, এটা হচ্ছে অ্যালডিহাইড। আচ্ছা এটা হচ্ছে অ্যালডিহাইড। আচ্ছা দেখো, তো গ্রিগনার্ড বিকারকটা কি? অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, এটা হচ্ছে গ্রিগনার্ড বিকারক, তাই না? এখন গ্রিগনার্ড বিকারকের সাথে কি করব? অ্যালডিহাইড বিক্রিয়া দেবো। অ্যালডিহাইড বিক্রিয়া দিলে কি হয়? অ্যালডিহাইড বিক্রিয়া দিলে এই জায়গাটায় কি তৈরি হবে? অ্যালডিহাইড অ্যালডিহাইড বিক্রিয়া দিলে আরটা এখানে এসে ঢুকবে, তাই না? তো 2 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হবে, 2 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হবে, 2 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হবে। তো তোমরা যদি মেকানিজম এখনো না বোঝো তো ইজিলি বুঝিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে আর মূলকটা এখানে আছে, এটা এসে এই কার্বনের ভিতর ঢুকবে, মানে এই আরটা, এই কার্বন যেখানে অ্যালডিহাইডে কার্বন, এটা যদি একটু ভাঙায় লেখা এইভাবে, আমি এইভাবে লিখি তাহলে ইজি হয় আমার জন্য। আর সি দ্বিবন্ধন এইচ, আমি এভাবে লিখি। আচ্ছা এখন এই যে এই আটটা কোথায় এসে ঢোকে? এই জায়গায় এসে ঢোকে আটটা। আচ্ছা আমি একটু লিখি দিই, ধরো আটটা এখানে এসে ঢোকে, আট ঢোকার পর পরে কি হয়? এই যে এগুলা যে একটা মেকানিজম আছে, অন্তর্বর্তী জিনিসপত্র হয়, এখানে ম্যাগনেসিয়াম টেগনেসিয়াম এসে ঢুকে যায়, পরে আবার এই যে পানি দিয়ে বিশ্লেষণ করলে এটা অ্যালকোহল হয়ে যায়। এত কিছু আমি লিখতে চাই না, এগুলো যখন আমাদের থিওরির জন্য সিকিউরির জন্য পড়াবো তখন বিস্তারিতভাবে বিক্রিয়াগুলো করে দেবো। এখন এমসিকিউ তো, এখন শুধু দেখো শর্টকাটে করা যায় কিনা। তো এই জায়গাটা ওএস হয়ে যায়, মানে অ্যালকোহল হয়ে যায়, এখানে অ্যালকোহল হয়ে যায়। তো এটা কত ডিগ্রি অ্যালকোহল? আমি যদি সুন্দর করে লিখি, আর দ্বিবন্ধন আর এখানে একটা এইচ ছিল। তো দেখো কি করছে, আর সিএইচ আর এখানে আছে ওএইচ। তা এটা কত ডিগ্রি অ্যালকোহল? এটা হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল। তো 1 ডিগ্রি অ্যালকোহলটা কোথায় থাকতো? যদি লাস্টে, মানে এখানে শেষে যদি থাকতো, যেমন আর CH2CH2 OH, এটা হচ্ছে ছিল 1 ডিগ্রি অ্যালকোহল। আর 2 ডিগ্রি অ্যালকোহলটা কিভাবে হয়? এভাবে হচ্ছে। তো 1 ডিগ্রি অ্যালকোহল কি হবে গ্রিগনার্ড বিকারকের সাথে অ্যালডিহাইডের বিক্রিয়া? গ্রিগনার্ড বিকারকের সাথে কি অ্যালডিহাইডের বিক্রিয়া 1 ডিগ্রি হওয়া সম্ভব? 1 ডিগ্রি অ্যালকোহল, হ্যাঁ হবে। সেটা আসলে আমাদের ফর্মালডিহাইড যেটা আছে, যেমন HCHO, মানে প্রথম যেই যৌগটা ইথানলের মিথানেল, যেটা প্রথম যেটা, এটার সাথে বিক্রিয়া করে কিন্তু 1 ডিগ্রি অ্যালকোহল হতে পারে। তো কিভাবে হয় দেখো,
লং হয়ে যাচ্ছে এগুলো করতে গেলে। ধরো এভাবে আছে। ওকে, এখন আমাদের অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড যেটা ছিল, তো এটা আরটা কোথায় এসে ঢুকবে? এখানে এসে ঢুকবে না? এখানে এসে ঢুকলো। এখন দেখো তুমি যদি এইটাকে সুন্দরভাবে লেখো, তো এটা পরবর্তীতে কি হয়? অ্যালকোহল তো হয়ে যায়, তাই না? পরবর্তীতে এটা অ্যালকোহল হয়ে যায়, ওএস। ওকে, এখন এটাকে তুমি যদি লেখো তাহলে কি দাঁড়াচ্ছে? আর CH2OH। তখন কিন্তু এখানে 1 ডিগ্রি অ্যালকোহল হচ্ছে। তার মানে তোমরা একটু মনে রাখতে পারো এখান থেকে যে গ্রিগনার্ড বিকারকের সাথে যদি শুধু শুধু মিথানল যদি বিক্রিয়া করে তাহলে 1 ডিগ্রি হয়। মিথানল ছাড়া যতগুলো অ্যালডিহাইড আছে সবগুলো যদি বিক্রিয়া করে তাহলে হয় 2 ডিগ্রি অ্যালকোহল। আর যদি অ্যালডিহাইড বাদে কিটোন বিক্রিয়া করে তাহলে অলওয়েজ 3 ডিগ্রি অ্যালকোহল হবে। কিটোন বিক্রিয়া করলে অলওয়েজ 3 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হবে। বোঝা গেছে? তোমাদের যে এমসিকিউ গুলো রয়েছে ওখানে কিন্তু এগুলো আসে যে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি বিক্রিয়া করলে কোনটা কি উৎপন্ন হয়। আচ্ছা, এরপরে হচ্ছে 75 নম্বর যে প্রশ্নটা। দেখো 75 নম্বর যে প্রশ্নটা, SN1 বিক্রিয়া কয় ধাপে সম্পূর্ণ হয়? দেখো SN1 এবং SN2 নামে দুইটা বিক্রিয়া আছে, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বা কেন্দ্র আকর্ষণ প্রতিস্থাপন বিক্রিয়া। আচ্ছা, এই বিক্রিয়া দুটো কি হয়? যে অ্যালকাইল হ্যালাইড যেটা থাকে, অ্যালকাইল হ্যালাইডটাকে যে অ্যালকোহল তৈরি হয়, যে অ্যালকোহলের যে ওয়েস্ট মূলকটা থাকে সোডিয়াম হাইড্রোক্সাইডের বা পটাশিয়াম হাইড্রোক্সাইডের, ওই ওয়েস্টটা এখানে ঢুকে একটা অ্যালকোহল তৈরি হয়। তো SN1 এর ক্ষেত্রে কি তৈরি হয়? SN1 এর ক্ষেত্রে যেহেতু একটা অ্যালকোহল তৈরি হয়, এই বিক্রিয়াটা 2 ধাপে হয়ে থাকে। SN1 এর ক্ষেত্রে বিক্রিয়াটা হয় 2 ধাপে, আর SN2 এর ক্ষেত্রে বিক্রিয়াটা হয় 1 ধাপে। একটু মনে রাখো যে SN1 মানে 2 ধাপে আর SN2 মানে 1 ধাপে। বিক্রিয়াটা হচ্ছে উল্টা, মানে নামের উল্টা হিসেবে ঘটে। আচ্ছা, এর নামকরণ কিন্তু কয় ধাপের উপরে হয় এটার উপরে নির্ভর করে নামকরণটা করেনি। নামকরণ করে বিক্রিয়ায় যে কয়টা একসাথে যুক্ত হচ্ছে, মানে এই বিক্রিয়াটায় তোমরা যদি বিক্রিয়াটা করো তাহলে বুঝতে পারবে। দেখো SN1 বিক্রিয়াটা প্রথমে যে অ্যালকাইল হ্যালাইডটা তৈরি হয়, অ্যালকাইল হ্যালাইড, এই অ্যালকাইল হ্যালাইডটা প্রথমে কি করে? এখানে যে ইলেকট্রনগুলো থাকে ও নিয়ে নেয়, প্রথমে একটা নিউক্লিওফিলিক যৌগ তৈরি হয়, এটা তৈরি হয় প্রথম ধাপে, এই কাজটা হয়। আর দ্বিতীয় ধাপে কি করে? দ্বিতীয় ধাপে এখানে আমাদের এই ওয়েস্টটা আসে, এখানে চলে আসে, তখন এই দুইটা মিলে হয় অ্যালকাইল হাইড্রোক্সাইড, মানে হচ্ছে অ্যালকোহলটা তৈরি হয়। দেখো এই বিক্রিয়াটা 2টা ধাপে সম্পূর্ণ হচ্ছে। ওকে, এখন এই বিক্রিয়াটার প্রথম যে ধাপটা এটা হচ্ছে ধীর গতির, ধীর। তার মানে হচ্ছে এই বিক্রিয়ার এই যে অ্যালকাইল হ্যালাইডটা যত দ্রুত মুক্ত হবে এখানে ও ইলেকট্রন নিয়ে, হ্যালোজেনটা যত দ্রুত চলে যাবে, মানে হচ্ছে এই অ্যালকাইল মূলকটা যত দ্রুত এখানে উৎপন্ন হবে তত দ্রুত বিক্রিয়াটা হয়ে যাবে। মনে করো এখানে এটা হওয়ার সাথে সাথে দ্বিতীয় ধাপে হাইড্রোক্সাইডটা এখানে ঢুকে অ্যালকোহল তৈরি করে ফেলে। তো এই বিক্রিয়া সম্পূর্ণটা নির্ভর করে এই 1 নম্বর ধাপের উপরে। ওকে, তো এই যে দুইটা বিক্রিয়ক কয়টা ছিল? দুইটা। একটা বিক্রিয়ক কয়টা? একটা আছে অ্যালকাইল হ্যালাইড, একটা আছে এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড যেটা ছিল বা হাইড্রোক্সাইড ছিল, এই দুইটা ছিল বিক্রিয়কের উপাদান। এর ভিতরে এই বিক্রিয়াটা শুধুমাত্র অ্যালকাইল হ্যালাইড এই বিক্রিয়াটার ঘনমাত্রার উপর নির্ভর করতেছে, তার কারণে এটাকে SN1 বলা হয়। তো এটা কয় ধাপে হবে? এই বিক্রিয়াটা 2 ধাপে হবে। আর SN2 এর ক্ষেত্রে কি হয়? SN2 এর ক্ষেত্রে এরা একসাথে বিক্রিয়া অংশগ্রহণ করে। তোমরা যদি দেখো SN2 এর ক্ষেত্রে বিক্রিয়াটা হয় এরকম, ধরো আচ্ছা, তো SN2 এর ক্ষেত্রে কি হয়? বিক্রিয়াটা ধরো এখানে একটা 1 ডিগ্রি অ্যালকোহল রয়েছে, ওকে, এখানে আছে হাইড্রোক্সাইডটা ঢুকতেছিল আর এখানে হচ্ছে এই অ্যালকাইল হ্যালাইডের সাথে এদের রিলেশন খারাপ হচ্ছিল, এরকম একটা জটিল যৌগ তৈরি হয়। তো
তো এই জায়গাটা দেখো একই সাথে কিন্তু দেখো অ্যালকাইল হ্যালাইড যেটা ছিল, একই সাথে অ্যালকাইল হ্যালাইড এবং যে হাইড্রোক্সিল মূলকটা যেখানে যেটা আছে এটা একই সাথে কিন্তু বিক্রিয়ায় অংশগ্রহণ করতেছে, মানে একই সাথে কাজটা হচ্ছে। তো যেহেতু দুইটার ঘনমাত্রার উপর নির্ভর করতেছে বিক্রিয়াটা, সুতরাং এই বিক্রিয়াটাকে বলা হয় SN2। এই বিক্রিয়াটাকে বলা হয় SN2। আর এই বিক্রিয়াটা কিন্তু একটা মাত্র ধাপেই হয়ে যায়, একটি ধাপেই হয়ে যায়। তো SN2 হচ্ছে কত ধাপে? SN2 হচ্ছে এক ধাপে, এটা একটু মনে রাখবা। পরের বিক্রিয়াটা দেখো, এক্স যৌগটি ওজোনাইজেশন, যেমন ওজন দিয়ে যদি ওজোনাইজেশন করা হয় তখন কি কি তৈরি হবে? এখানে ওজোনাইট দেওয়া আছে, জিঙ্কের আবার পানি দ্বারা মিথানল উৎপন্ন করলে এটা কি হচ্ছে? মিথানল ও প্রোপানল এগুলো তৈরি হচ্ছে। আচ্ছা, এখন দেখো মিথানল এবং প্রোপানল দুটা জিনিস তৈরি হচ্ছে, তাহলে তুমি বুঝতেই পারতেছো যে এটা হচ্ছে একটা বিউটিন। তো বিউটিন কত? বিউটিন 1, সেটাও আমরা বুঝতে পারছি, কারণ মিথানল এবং প্রোপানল দুটা যুক্ত হয়ে কিন্তু বিউটিনটা তৈরি হয়। দেখো CH2 দ্বিবন্ধন CH। আচ্ছা, এটা হচ্ছে বিউটিন 1। এখন দেখো এটাকে যদি আমি ওজন দ্বারা বিক্রিয়া দিই তখন কি হয়? এটা ঘরের মতো তৈরি হয়। ঘরটা তৈরি হয় কোথায়? এই জায়গাটা CH2 CH। আচ্ছা, এটা তৈরি হচ্ছে তাই না? এরপরে কি হয়? এখান দিয়ে ভাঙে, এখান দিয়ে ভাঙে, তখন এই পাশে একটা মিথানল তৈরি হচ্ছে, এখানে একটা প্রোপানল তৈরি হচ্ছে। একটা মিথানল তৈরি হচ্ছে, একটা প্রোপানল তৈরি হচ্ছে, তাহলে ইজিলি বোঝা যাচ্ছে এটা একটা বিউটিন 1। বিউটিন 1। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্নটা সেম একইভাবে দেওয়া আছে, এক্স একটা যৌগ আছে, একে যদি আমি ওজন দ্বারা বিক্রিয়া করি তখন হচ্ছে গ্লাইকল তৈরি হচ্ছে। আচ্ছা, গ্লাইকল তৈরি হচ্ছে, এটা একটু ভিন্ন। এটা হচ্ছে ওখানে ছিল অ্যালকিন ছিল, এবার হবে অ্যালকাইন। তো এটা যেহেতু গ্লাইকল উৎপন্ন হচ্ছে 2 কার্বন বিশিষ্ট, এই ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে ইথাইন ছিল। ইথাইন ছিল, দেখো এটা ছিল ইথাইন, 3 বন্ধন বিশিষ্ট। এখন দেখো এটাকে যদি আমরা ওজন দ্বারা বিক্রিয়া করি তখন কি হচ্ছে? এখানে যে ঘরটা তৈরি হবে, ঘরটা তৈরির ক্ষেত্রে অ্যালকিনের ক্ষেত্রে 2টা বন্ধনই আমাদের ঘরে অংশগ্রহণ করছিল, কিন্তু এখানে মাঝে একটা বন্ধন আছে, দেখো এটা কিন্তু আর অংশগ্রহণ করে না, তাই মাঝের যে বন্ধনটা এটা থেকে যাবে। এখানে একটা ছিল। আচ্ছা, এখন দেখো এগুলো তো হচ্ছে ভেঙে টেঙে যায়, ভেঙে কি হবে? এ পাশে তুমি যদি করো এরকম একটা যৌগ তৈরি হচ্ছে, তাই না? এটা ভেঙে গিয়ে এটা এখানে যুক্ত হয়ে গেছে, এরকম একটা যৌগ তৈরি হয়েছে। এটা নিচে দেওয়াতে সমস্যা নেই, উপরে দিতে পারো, উপরে দিলে একটু সুন্দর দেখায়, অথবা তোমার এটা সুন্দরভাবে লিখতে পারো CHO CHO, এভাবেও লিখতে পারো। তো এটা ছিল কি? ইথাইন ছিল। পরের প্রশ্ন দেখো, এটা দেওয়া আছে 2 ডিগ্রি অ্যামিন। তো 2 ডিগ্রি অ্যামিনকে এখানে দেখো নাইট্রাস দিয়ে বিক্রিয়া করা হয়েছে। তো 2 ডিগ্রি অ্যামিনকে যদি নাইট্রাস দ্বারা বিক্রিয়া করা হয় তখন কি হয়? তখন হচ্ছে হলুদ তৈলাক্ত যৌগ তৈরি হয়, হলুদ তৈলাক্ত যৌগ তৈরি হয়। তো এটা হচ্ছে তোমার ওই যে অ্যামিনের যে বিক্রিয়াগুলো রয়েছে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিন, এদের যে শনাক্ত সূচক যে বিক্রিয়াগুলো রয়েছে, তো ওইগুলা শনাক্ত সূচক যে বিক্রিয়াগুলো রয়েছে ওগুলা। তো একটা 3টা জিনিস রয়েছে, একটু খেয়াল করো। তো 1 ডিগ্রি যেটা অ্যামিন থাকে, 1 ডিগ্রি অ্যামিন হচ্ছে শুধু আর থাকবে। তো 1 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে যখন এই HNO2 এই নাইট্রাস দেওয়া হয়, এই নাইট্রাস কিন্তু নিজে নিজে হয় না, এটাকে হইতে গেলে কিছু জিনিসপত্র দিতে হয়, যেমন সোডিয়াম NO2, এগুলোর সাথে যদি আমি আর কিছু HCl দিই তখন এরা বিক্রিয়া করে এটা তৈরি করে। আচ্ছা, এখন এটা যখন বিক্রিয়া করে, যদি 1 ডিগ্রি অ্যামিন হয় তখন এটা হচ্ছে অ্যালকোহল তৈরি করে, এখানে অ্যালকোহল তৈরি করে। আর এই জায়গায় আরেকটা জিনিস তৈরি করে, সেটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস তৈরি করে। আচ্ছা, তো 2 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে কি করে? 2 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে এখানে এই নাইট্রাস
এটাই দেওয়া আছে। আচ্ছা, এখানে 2 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে কি হয়, এই দেখো আর এন এনও টু, তাহলে কি হয় নাইট্রাসো অ্যালকাইল, অ্যালকাইল নাইট্রাইস, কি তৈরি হচ্ছে এটা নাইট্রাসো অ্যালটাইস। আচ্ছা, নাইট্রাসো অ্যাসিড, নাইট্রাসো অ্যামিন তৈরি হচ্ছে, নাইট্রাসো অ্যামিন তৈরি হচ্ছে। ও আচ্ছা 2 ডিগ্রি না, এখানে তো 2 দেওয়া হয়নি, তাহলে এটা হচ্ছে কি নাইট্রাসো অ্যামিন। আচ্ছা হয়ে গেছে। আচ্ছা দেখো 2 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে কি ছিল যে এখানে হলুদ তৈলাক্তযুক্ত যে যৌগটা তৈরি হচ্ছে সেটা, ঠিক আছে, নাইট্রাস অ্যামিনো নাইট্রাস যেটা তৈরি হচ্ছে। এখন 3 ডিগ্রি ক্ষেত্রে যেটা হয়, 3 ডিগ্রির ক্ষেত্রে হবে দেখো 3 ডিগ্রি ক্ষেত্রে এখানে আরটা ঠিক থাকবে, আরটা ঠিক থাকবে, এখানে থাকবে আছে দেখো আর এই দেখো এখানে এসে এনএস, সেটা জটিল যুগের মতো তৈরি হবে, আর এখানে হবে NO2। ওকে, এই একটা অবস্থা তৈরি হয়। এখন এই যে একটা অবস্থা তৈরি হয়েছে, এটার নাম কি হবে, এটা দেখো এখানে কয়টা ট্রাই, ট্রাই 3টা আর আছে, তো ট্রাই এখানে অ্যালকাইল, এখানে কি নাম দিব, যদি কিছু থাকতো মিথাইল থাকলে বলতে ট্রাই মিথাইল, এখন যেহেতু ট্রাই মিথাইল বা ইথাইল কিছু নাই, বলবো ট্রাই অ্যালকাইল। ওকে, ট্রাই অ্যালকাইল, ট্রাই অ্যালকাইল। আচ্ছা ট্রাই অ্যালকাইল, তারপর কি আছে অ্যামোনিয়াম, এটা আছে অ্যামোনিয়াম, 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 তারপর কি আছে নাইট্রাস। আচ্ছা দেখো, তো এই পর্যন্ত তৈরি হলো 3 রকম তৈরি হলো। এটা হচ্ছে যে 3 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিনের যে পার্থক্য সূচক বিক্রিয়াগুলো এটা তৈরি হয়, ঠিক আছে। প্রথম 1 ডিগ্রিতে কি হবে অ্যালকোহল, 2 ডিগ্রিতে কি হবে নাইট্রাসো অ্যামিন, নাইট্রাসো অ্যামিন এগুলো তৈরি হচ্ছে। আর 3 ডিগ্রিতে হচ্ছে ট্রাই অ্যালকোহল, অ্যামোনিয়াম নাইট্রাস। আচ্ছা দেখো এখন আমাদের লাগবে কোনটা, যে 2 ডিগ্রি অ্যামিন, 2 ডিগ্রি অ্যামিন, এই 2 ডিগ্রি অ্যামিন বিক্রিয়া করে কি তৈরি করা হচ্ছে নাইট্রাস অ্যামিন, এটা হচ্ছে হলুদ তৈলাক্ত যৌগটা, এটা হচ্ছে হলুদ তৈলাক্তযুক্ত যে যৌগটা হয় ওইটা। স্যালিসিলিক অ্যাসিড ফেনল থেকেও প্রস্তুত করা হয় কোন পদ্ধতিতে, দেখো এই স্যালিসিলিক অ্যাসিড ফেনল থেকে কোপ বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয়। কোপ নামে খুব ছোট কিন্তু বিক্রিয়াটা অনেক বড়, হ্যাঁ কোপ নামে খুব ছোট, বিক্রিয়াটা অনেক বড় হয়ে যায়। তো এটা হচ্ছে এই কোপ বিক্রিয়া এবং রাইমার টাইমার নামে একটা বিক্রিয়া আছে, এগুলো নিয়ে একটা ভিডিও বানাবো, ঠিক আছে, ওখানে দেখাচ্ছি। তো দেখো এখানে বেনজিন আছে, বেনজিনকে কি করা হয়েছে নাইট্রেশন করা হয়েছে। বেনজিনকে যদি নাইট্রেশন করি তাহলে কি তৈরি হবে, বেনজিনকে নাইট্রেশন করলে এই জায়গায় তৈরি হবে দেখো নাইট্রোবেনজিন তৈরি হচ্ছে। আর যদি এটাকে আবার টিন এবং HCl দ্বারা বিক্রিয়া দেয় তখন এই জায়গাটায় তৈরি হবে অ্যানিলিন, এই জায়গায় তৈরি হচ্ছে অ্যানিলিন। ওকে, ধরো এটা হচ্ছে ওয়াই যৌগ। এখন ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া নিচের কোন ক্রমটি সঠিক, তো এক্ষেত্রে দেখো যে এই যে অ্যানিলিনের ক্ষেত্রে এটা হচ্ছে অ্যানিলিন NH2, এই ইয়াটা মূলকটা এটা হচ্ছে জৈব যৌগে বা বেনজিন যৌগে সক্রিয়কারী মূলক, বেনজিন রিংয়ে সক্রিয়কারী মূলক হিসেবে কাজ করবে এখানে। তো সক্রিয়কারী মূলক হিসেবে কাজ করলে এটা সক্রিয়তা সবচেয়ে বেশি হবে, তাহলে ওয়াইটাকে আমরা সবার প্রথমে দিই। এখন দেখো NO2 এটা কিন্তু নিষ্ক্রিয়কারী মূলক, এটা সক্রিয়তা সবচেয়ে কম হবে, তাহলে আমরা X যৌগটা সবার পিছে দিই। আর মাঝখানে কোনটা থাকবে, মাঝখানে থাকবে
এই যে এটা CH3 C6H6 মানে বেনজিনটা। এটা কোথায় আছে দেখো Y C6H6X। নিচের কোন ক্রমটি ক্ষারধর্মিতার জন্য সঠিক? দেখো এটা হচ্ছে অ্যামিন। অ্যামিনের ক্ষেত্রে মনে রাখবা 213। অ্যামিনের ক্ষেত্রে মনে রাখবা 213। 213 যদি হয় তখন এই 213তে মনে রাখবা অ্যামিন। 213 মানে হচ্ছে 2 ডিগ্রি 1 ডিগ্রি 3 ডিগ্রি, 2 ডিগ্রি 1 ডিগ্রি 3 ডিগ্রি। দেখো এই জায়গাটা আছে 2 ডিগ্রি 1 ডিগ্রি 3 ডিগ্রি আর লাস্টে অ্যামিনটা। বোঝা গেল? আচ্ছা, কোন অ্যালকোহলটি নিয়োজিত হলে অ্যালকিন গঠন করতে পারে না? দেখো অ্যালকিন গঠন হইতে গেলে 2টা কার্বন তো অবশ্যই লাগে। তো 2টা কার্বন আমি তো এগুলোতে পাবো, কিন্তু দেখো এই যে প্রথম যৌগটা আছে মিথানল, এখানে কিন্তু 2টা কার্বন নাই। তার মানে এটা যতই নিয়োজন করি অ্যালকোহল হবে না। ফরমালিন কি? আমরা তো সবাই জানি অ্যালকোহলের মিথানলের 40% জলীয় দ্রবণ। তো ওইটাই দেখো কোথায়, এই দেখো 40% মিথানলের মিশ্রণ আর 60% পানি। কোন যোগে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয়? অ্যালডল ঘনীভবন বিক্রিয়া বা কেনিজেরো বিক্রিয়া এবং কেনিজেরো বিক্রিয়া 2টা বিক্রিয়া আছে। তো এই 2টা বিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ। তো অ্যালডল ঘনীভবন বিক্রিয়া যেটা, এটা হচ্ছে কেন্দ্রীয় যে কার্বন রয়েছে বা আলফা কার্বন যেটা রয়েছে, এই আলফা কার্বনে হাইড্রোজেন থাকতে হবে। আলফা কার্বনে যদি হাইড্রোজেন থাকে তখন এটা অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয়। এখন দেখো এখানে কোন জায়গায় আলফা কার্বনে হাইড্রোজেন আছে। দেখো এই জায়গায় আলফা কার্বনে হাইড্রোজেন আছে। তো এটা আলফা কার্বন কেন? এই যে অ্যালডিহাইড যে মূলকটা আছে, অ্যালডিহাইড মূলক বা কোন যে কার্যকরী মূলকগুলো যে কার্বনের সাথে যুক্ত হয় ওটাকে আলফা কার্বন বলা হয়। তো এই কার্বনটা এই যে কার্বনটার সাথে যুক্ত এর জন্য এটাকে আলফা কার্বন বলা হয়। এই আলফা কার্বনের সাথে দেখো 2টা হাইড্রোজেন রয়েছে, 2টা একটা থাকলেও হবে। তো আলফা হাইড্রোজেন যেহেতু রয়েছে সুতরাং এটা অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেবে। সেম একই জিনিস কেনিজেরো বিক্রিয়ার ক্ষেত্রেও হইতে পারে। দেখো নিচে কোনটি কেনিজেরো বিক্রিয়া দেয় না? কেনিজেরো বিক্রিয়া দেয় না। কেনিজেরো বিক্রিয়া দেয় কারা? যাদের আলফা কার্বনে কোনো হাইড্রোজেন নাই। আর যাদের আলফা কার্বনে হাইড্রোজেন আছে তারা কিন্তু কেনিজেরো বিক্রিয়া দিবে না। এখন দেখো এই যে এটা একটা এটা একটা দেখো এই যে অ্যালডিহাইড মূলকটা, এই দেখো অ্যালডিহাইড মূলক, এই অ্যালডিহাইড মূলকটা এই কার্বনের সাথে যুক্ত। এই কার্বনটার সাথে দেখো 3টা আলফা হাইড্রোজেন রয়েছে, কিন্তু 3টা আলফা হাইড্রোজেন রয়েছে এখানে। তো সুতরাং এটা কেনিজেরো বিক্রিয়া দিবে না। কোন যৌগটি কার্বিলামিন বিক্রিয়া দেয়? আচ্ছা, কার্বিলামিন বিক্রিয়াটা তোমার দিবে হচ্ছে এই 1 ডিগ্রি অ্যামিন। 1 ডিগ্রি অ্যামিন কার্বিলামিন বিক্রিয়াটা দেয়। আর কার্বিলামিনের ক্ষেত্রে 2 ডিগ্রি অ্যামিনগুলো যেগুলো রয়েছে 2 ডিগ্রি 3 ডিগ্রি ওগুলো বিক্রিয়া দেয় না, কারণ ওদের সাথে হাইড্রোজেন কিন্তু 2টা নাই, এখানে হাইড্রোজেন একটা করে আছে। দেখো 1 ডিগ্রি যে অ্যামিনটা থাকে, 1 ডিগ্রি অ্যামিনটা এখানে 2টা হাইড্রোজেন আছে, এগুলো পরবর্তীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয় এবং ওখান থেকে লবণ তৈরি হয়। দেখো এই বিক্রিয়াটার ক্ষেত্রে কি হয় যে ক্লোরোফর্মও থাকে এখানে এবং এখানে থাকে ক্ষার, পটাশিয়াম হাইড্রোক্সাইড থাকে। তো এরা বিক্রিয়া করে তোমরা মূলত এখানে কার্বিলামিন তৈরি করে বা নাইট্রাসও। দেখো আর সিআর এটা তৈরি করে, এটার নাম কি? কার্বিলামিন বা আইসোনাইট্রাইল। তো কার্বিলামিন যে তৈরি হয়ে গেল এটার সাথে আমাদের আরো কিছু তৈরি হয়, যেমন পটাশিয়াম ক্লোরাইড এগুলো তৈরি হয়। আচ্ছা যাই হোক, তো এটার ক্ষেত্রে দেখো এখানে একটা ফরমালিন রয়েছে নাকি, ফরমালিন না তো ক্লোরোফর্ম রয়েছে, ক্লোরোফর্ম। আচ্ছা এই ক্লোরোফর্ম তাহলে দেখো 1 ডিগ্রি অ্যামিন, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন। 1 ডিগ্রি অ্যামিনের ক্ষেত্রে সাথে ক্লোরোফর্মের বিক্রিয়াটা এটা হচ্ছে। তার মানে 1 ডিগ্রি অ্যামিনের বিক্রিয়া থেকে আমরা এটাও বলতে পারি যে ক্লোরোফর্মও শনাক্তকরণ বিক্রিয়া কার্বিলামিন বিক্রিয়া দেয়। মানে ক্লোরোফর্মকে আমরা কার্বিলামিন বিক্রিয়ার মাধ্যমে শনাক্ত করতে পারি। তো এখানে কি তৈরি হচ্ছে? কার্বিলামিন মেইনলি তৈরি হচ্ছে।
নিচের কোন বিক্রিয়াটি ইথানল এবং ইথানোয়িক অ্যাসিড উভয়ের সাথে বিক্রিয়া করে? তো ইথানল এবং ইথানোয়িক অ্যাসিডের সাথে সোডিয়াম বিক্রিয়া করে। এটা হচ্ছে ইথানল এবং ইথানোয়িক অ্যাসিডের যেই শনাক্তকরণ বিক্রিয়াটা ছিল ওইটার ওই বিক্রিয়াটা কিন্তু এটা। আচ্ছা, পরের প্রশ্নটি দেখো। কোথায় ছিল? আচ্ছা, নিচের কোনটি ইথানল ও শনাক্তকরণ বিক্রিয়া? আচ্ছা, এটা হচ্ছে তোমাদের পরের যেই ক্লাসটা আছে ওই ক্লাসে আমরা এগুলো দেখাবো। দেখো, গ নাম্বার যে সেকশনটা আছে, জৈব যৌগ শনাক্তকরণ বা গ্লিসারিন ফেনল পলিমার রসায়ন, এই যে গ নাম্বার সেকশনটা আছে এখানে বিভিন্ন জৈব যৌগ শনাক্তকরণের বিষয়গুলো ছিল। এই জায়গা থেকে যতগুলো শনাক্তকরণ রয়েছে আমরা একদম শেষ পর্যন্ত করব, যে বহুপদী পর্যন্ত, বহুপদী সমাপ্তি সূচক পর্যন্ত, এটা আমরা নেক্সট ক্লাসে সলভ করব। তো আজকে এই পর্যন্তই থাক।